দর্শক, একটি কথা আছে, গাধা নাকি পানি খায় ঘোলা করে। পরিষ্কার পানি পেলেও গাধা ওই পানিকে নাকি ঘোলা করে খেতে থাকে। এটা গাধার একটা স্বভাব। নরেন্দ্র মোদীর বেলায়ও এই কথাটি 100% প্রযোজ্য হচ্ছে। তার কিছু কারণ আমি আপনাকে জানাচ্ছি। 27/1 অর্থাৎ গতকালকে, আজকে হচ্ছে 28 তারিখ জানুয়ারির 2025, 27/1/25 তারিখে মোদী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। এক্ষেত্রে গাধার ঘোলা করে পানি খাওয়ার কথাটি 100% মিলে যাচ্ছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে। চাওয়ালা মোদী শুভেচ্ছা দিয়েছে জানুয়ারির 27 তারিখে। ফেব্রুয়ারি প্রায় সমাগত। নববর্ষের শুভেচ্ছা সাধারণত কোনো একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান আরেকজন সরকার প্রধানকে নতুন বছর শুরু হওয়ার আগের দিন দেয়, অর্থাৎ 2-4-5 দিন আগে দেয়, অথবা একদিন আগে দেয়, অথবা ওই দিনে দেয় নববর্ষের দিন, অথবা একদিন পরে দেয়। এক্ষেত্রে হলো সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা কাজ। রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানকে তাই করে। কূটনীতির একটি নিজস্ব বডি ল্যাঙ্গুয়েজ আছে, তা থেকে বুঝে নিতে হবে। এখন নরেন্দ্র মোদী এইভাবে শুভেচ্ছা এতদিন পরে 27 তারিখে কেন শুভেচ্ছাটা পাঠালেন, তাইলে বুঝে নিতে হবে নরেন্দ্র মোদী ধীরে ধীরে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চালের কাছে হেরে যাচ্ছেন এবং চালের কাছে টিকতে পারছেন না। সেটা স্বাভাবিক। একজন নোবেল লরিয়েট, একজন প্রফেসর, কোথায় একজন চাওয়ালা, এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিদিকে সারা বিশ্বে যে একটা গ্রহণযোগ্যতা আছে, সেটার কাছে নরেন্দ্র মোদী কিছুই না। আর নরেন্দ্র মোদীর কাজগুলো হচ্ছে সব উদ্ভট এবং বাংলাদেশ বিরোধী কাজ। সে ক্ষমতায় আসার পর তার প্রত্যেকটা প্রতিবেশীকে সে শত্রু বানিয়ে ফেলেছে। 7টা শত্রু বানিয়ে ফেলেছে, যে পাকিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এই 7টা দেশকে শত্রু বানিয়ে ফেলেছে। তাইলে বুঝতে হবে এখন এই শুভেচ্ছা পাঠানোর অর্থ হলো আস্তে আস্তে নত হতে চাচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, কারণ কোনো রকমে পেরে উঠছে না। এদিকে ট্রাম্প ক্ষমতায় বসে কি লাফালাফি, ক্ষমতায় বসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে উৎখাত করবে নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে মিলে, কিন্তু হিতে হলে বিপরীত। ট্রাম্প ক্ষমতায় বসে প্রথমে এলএনজি কোম্পানি চুক্তিটা করেছে। প্রথম যে চুক্তিটা করেছে ট্রাম্প ক্ষমতায় এসে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। মুখের মধ্যে চুনকালি পড়েছে নরেন্দ্র মোদীর। সাধারণত কূটনীতি একটা ভাষা থাকে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারত এত কিছু করার পরেও সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছে, শেখ হাসিনাকে আমাদের দেশে না পাঠালেও আমাদের সাথে ভারতের ঐক্য, আমাদের সাথে বন্ধুত্ব অটুট থাকবে। এগুলো হচ্ছে কূটনৈতিক ভাষা, শিষ্টাচার, যেটা ভারতের পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়ালের মুখ থেকে শোনা গেছে। তিনি একইভাবে ভাষায় কথা বলেছেন। এগুলো হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার। মনে হচ্ছে ভারত এখন বুঝতে পারছে যে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। নরেন্দ্র মোদী কোনো একটি প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখেনি। মোদী সব প্রতিবেশীকে শত্রু বানিয়েছে। চায়না, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কারোর সাথে সম্পর্ক ভালো নেই। এই মুহূর্তে প্রত্যেকটা প্রতিবেশীর চাপে আছে ভারতকে ঘিরে রেখেছে প্রত্যেকটা শত্রু প্রতিবেশী। সেটা দেরিতে হলে ভারত বুঝতে পেরেছে, এবং নরেন্দ্র মোদী আমলে অর্থনীতি 12টা বেজে গেছে। সর্বকালের ভারতের রুপির মূল্য আমেরিকার ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। তার বলার অপেক্ষা রাখে না। আমাদের ট্যুরিস্ট না যাওয়াতে, আমাদের ট্যুরিস্টের উপর নির্ভর করে যেই ব্যবসা বাণিজ্য চলতো, সেগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে, এবং রুগী না যাওয়াতে তাদের মেডিকেল ইয়েগুলো, আমাদের ব্যবসাগুলো আমাদের রোগীর উপর নির্ভর করতে, সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তাদের হোটেল বন্ধ হচ্ছে। হোটেল সংলগ্ন, হোটেলের সাথে লাগোয়া লজগুলো এবং থাকার রেসিডেন্সগুলো, এগুলো
লস হয়ে যাচ্ছে, এগুলো সব বিক্ষোভ করছে। পেঁয়াজ না পাতাটা পেঁয়াজ পচে গেছে এবং অনেক লস হয়েছে ভারতে, আলুর ব্যাপারে লস হয়েছে এবং আমাদের চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল ভারত। মোটর গাড়ি ইম্পোর্ট করতে, মোটর গাড়ির পার্টস পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ আর দ্বিতীয়বার মনে হয় না ভারত থেকে কোনো মোটর গাড়ি আমদানি করার সাহস করবে, না করাটাই উচিত। ভারত বাংলাদেশকে যত দূরে ঠেলবে ততই ভারত বন্ধুহীন হয়ে যাবে এবং বাংলাদেশ খুঁজে খুঁজে সেই দেশগুলোর সাথে বন্ধুত্ব শুরু করবে যেগুলোর সাথে ভারতের শত্রুতা আছে, যেমন চীন, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান প্রভৃতি দেশ। এখানে বাড়ছে ভারতের বিপদটা। সম্পর্ক হয় একটি দেশের সাথে অন্যটি দেশের সাথে, কিন্তু মোদী সম্পর্ক করেছে হাসিনার সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক বন্ধ রেখেছে নরেন্দ্র মোদী। মোদীর সম্পর্কে রেখেছে, তাও আমাদের একজন পলাতক স্বৈর শাসক এবং মানুষ হত্যার খুনে অভিযুক্ত ফ্যাসিস্ট বিতাড়িত গদিচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। নরেন্দ্র মোদী হচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতের যত মানুষের সবচেয়ে একজন অজনপ্রিয় মানুষ নরেন্দ্র মোদী। সেটা বাংলাদেশের মানুষ নরেন্দ্র মোদীকে কিছুতেই পছন্দ করে না। ধন্যবাদ।